بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বনী ইসরাইল থেকে দুইখানা আয়াত নবীজির একখানা হাদিস, এই দুইখানা আয়াত এবং একখানা হাদিসকে সামনে রেখে একটা বিষয় আলোচনায় আনতে চাচ্ছি। যেই বিষয়টা আলোচনা করা বর্তমান সময়ে সমাজের জন্য অত্যন্ত জরুর। আমরা দিন দিন শিক্ষিত হচ্ছি কিন্তু মানবতা হারিয়ে ফেলছি। এমন একটা সময় আমাদের দেশে ছিল, স্কুলে যাওয়ার সময় ড্রেস একজাত হইতে হবে এমন ছিল না। লুঙ্গি ভিন্দেও প্রাইমারি স্কুল আছে, জুতা আছে কি না নাই এটা দেখছে না। স্কুলগুলো এরকম বিল্ডিং ছিল না, সামর্থ্য ছিল না আমাদের। বাঁশের ছাড়াইয়ের বেড়া, উপরে হইল টিনের সেলা স্কুল ঘর। ভারী তুফান যদি আইছে, রাত্রে আমরা টের পাইছি আমরা স্কুল নাই। পরের দিন দেখি যে বাতাসে উড়াইয়া 2-3 গ্রাম হেদিকে হয়েছে। তো গ্রামের লোকেরা, গণ্যমান্য মুরব্বী যারা তখন ছিলেন, তারা যুবকদেরকে বললেন, যাও তোমরা মাথায় করে চাল আবার আনো, কারণ স্কুল তো ঠিক করতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড। স্কুল ঠিক করলো, পড়াশোনা হইল। দিন যত যাচ্ছে শিক্ষার হার বাড়ছে। সেই ভাঙা ঘরগুলো পরিবর্তন হয়ে বিল্ডিং হয়েছে। কাদা ভেঙে পানি ভেঙে স্কুলে যেতে হতো, সেই রাস্তাগুলো পাকা হয়েছে। আমাদের সেই শিক্ষকদের যথাযথ সম্মান ছিল না, সেই সম্মানের ব্যবস্থাও হয়েছে। সব ঠিক আছে, একটা জায়গায়
শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে কথাটা স্লোগানে, বাস্তবে আমরা দেখি মেরুদণ্ড নাই, মেরুদণ্ডহীন হয়ে গেছি। আগে একটা ছাত্র যদি তার শিক্ষককে দেখেছে, আজরাইলের চেয়েও ভয় পেয়েছে। শিক্ষক শুধু বলছেন, এবং দুই একটা ঘটনা এমন ঘটাইছেন যে রাত্রে গোপনে গোপনে স্যার বা হুজুর খুঁজ নেন বাড়ি থেকে কে টাইম মতো ফরাত বয় না বয়। এই এক খবরে সব আলিফের মতো সোজা যে অমুক হুজুর খুব বেতালা রাত্রে আয়া বলে আয়া দেখে ফরাত বইছে না বইছে। এখন ছাত্রদের হালত আরে বড় দুঃখের সাথে বলতে হয়, ছাত্র শিক্ষকের কাছে মেস চায়। আজীব। ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত পত্রিকার হেডলাইন হয়। বাচ্চা ছাড়া কোন জায়গায় যদি দাঁড়ায় রয়েছে, বাতিজা ছেলেরা এই রাস্তায় ছেড়ে দিছে, এই পথে দিয়ে গেছে না, চাষারা দাঁড়ায় রয়েছে মুরব্বীরা। তো যুবক এই রাস্তাটাই ছেড়ে দিত, মানবতা এত ছিল। আর এখন মুরব্বীরা কোন রকম ইজ্জত লইয়া বড় আইয়ে যদি দেখে যে এই বাহিনী বাড়িছে, তাদেরকে শর্মাইয়া নিজের সম্মান নিজে লইয়া আয়া করে বাড়িতে দুই এক কথা যদি এক দুজনে কইয়াও হলে এই বেটা এইভাবে কেন লেগেছ, তুমি কি তা বুঝো নে? মুখের উপরে যদি 8-9-এ ভরে 10-এ ভরে ছেলেরা যদি বাপ চাচাদের মুখের উপরে বলে কি তা বুঝো, আগিলা মানুষ তুমি কি বুঝো, তখন লজ্জায় বাপে মনে মনে কর তোর মতো একটা ভূত জন্ম দিয়ে কি তার বুঝান দেখ কলিস বেড়ায় আলু নিচে বাজারে ব্যস্ত, দোকানদারি করে সংসার চালায়, কাঁচামালের ব্যবসা। তো এক বস্তা আলু বিক্রি করতেছে, বিকালবেলা এই 8-9 ভরুয়া ছেলে উশৃঙ্খল ছেড়ে গেছে বাজার। আব্বা কোন সময় আইসো? এখন এই এক বস্তা আলু বেচা শেষ হইতে না। বাবা রে, এত সহজ না ব্যবসা করা। তুমি উঠো আমার কাছে দাও, তুই যদি বস তাহলে একটু ভালোই হয়, আমি আসরের নামাজটাও পড়ি, এক কাপ চাও খাই। আর তুই এত করে বেশিস, দাম কইয়া থইয়া 30 টাকা করে বেশিস। উনি আসরের নামাজ পড়তে আর এক কাপ চা খাইতে 20-25 মিনিটই তো লাগছে। গুরান দিয়ে আয়া দেখে এবার পাল্লা তোর দুইটা চাই বুঝাই যাচ্ছে সব। কিরকম এত তাড়াতাড়ি কেমনে কি করলি? ফুতে জবাব দিয়ে ব্যবসা তো আগে জানুন লাগবো, বাপের বুঝে ব্যবসা তো আগে জানতে হবে। তো বাবা তুই যখন স্কুলে পড়তেছস, শিক্ষিত মানুষের সাথে চলস, কি জানছস আমার একটু কোয়া না বাবা, কত করে বেচছস? 20 টাকা করে। কিনে 25 টাকা তোমার কি নাই? কয়ে গেলাম 30 টাকা করে বেচতে, তুই 25 আমার কি নাই, তুই 20 টাকা করে বেচছিস। আমি চেষ্টা করছি, নেয় না কেউ। 30 টাকা করে কয়েক মিনিট লাগে আমি চেষ্টা করছি, হয় না। দাম যেই কমায় দিছি অল্প সময়ের ভিতরে সমাধান। বাপের তো মাথা হাতায় আর কি সব নষ্ট করছে। যা 20 টাকা করে বেচছ এই পয়সাটি দিয়ে আমার, তোমার তো আন্তাজ নাই, আমি মাপ পেয়ে যে কুলাইতাম পারি না, পয়সা নয় কোন সময় মাপ পেয়ে দেয় পারে না। জাল লাগে 5 কেজি, হে নিচে 8 কেজি। হয় রে, তোরা তো জিম্মাদারি দিয়া
লাভও গেল, আসলও গেল। জিন্দিগি এই পৃথিবীর সর্বপ্রথম ভুল করেছিল শয়তান। আল্লাহর সাথে শয়তানের সেই ভুলটা বেয়াদব মাহরুম আজ ফজলে গাব। আল্লাহর দয়া রহমত, আল্লাহর দয়া মায়া থেকে মাহরুম বঞ্চিত হয়ে যায় বেয়াদব। আর সবচেয়ে মারাত্মক রূপ নিয়েছে এই বেয়াদবি নামক বদামলটা। রাস্তাঘাটে চলতে ফিরতে আমি বিশেষ করে উঠতি বয়সের ইয়ং জেনারেশন, কিশোর, নৌজওয়ান, এদের মধ্যে ধরা পড়ে। আফসোস ভাই সকল, আজকে যারা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছেন, হয়তো আল্লাহর রহমত, আল্লাহর নেক নজর তোমার উপরে পড়েছে। তুমি আলেমদের সামনে এসেছ, কোরআনের মাহফিলে বসেছ। অন্তত আজ থেকে প্রতিজ্ঞা করবা, যতদিন বেঁচে থাকবো বড়দের সাথে বেয়াদবি করব না, ছোটদের উপরে জুলুম করব না। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, বলুন আমিন। সমাজের যত অবক্ষয়, সমাজের যত সাইটে অসুবিধা দেখছি, এর মধ্যে একটা হলো মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। এই রকম পরিবার যদি 100 তালিকা করা হয়, যেই পরিবারগুলোতে মা বাবা বৃদ্ধ অবস্থায় জিন্দা আছেন, মা বাবা মুরব্বী হয়ে গেছেন, জীবিত আছেন, এই রকম যদি 100 পরিবার তালিকা করি, আমার মনে হয় 10টাও মিলবে না মা বাবার হক আদায় হয়। এই জন্য আমি এই বিষয়টা আজকে একটু সামনে আনার চেষ্টা করছি, একটু আলোচনা করি। আমরা মেহমানগণ সবাই কাছাকাছি চলে আসছেন, ওনারা আসার আগ পর্যন্ত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমরা ধৈর্য সহকারে বসবো তো ইনশাল্লাহ। আমাকে এক মাহফিলে এই বিষয়টা যখন দেওয়া হয়েছিল যে হুজুর মা বাবা খেদমতের ব্যাপারে কিছু আলোচনা করেন, কেন জানি এই দিন আমার ইচ্ছাই হইল যে আমি আমার মন মতো শুনবো, মন মতো বয়ান করবো। কিন্তু উনি আইসা আমাকে বাইন্ডিংয়ের ভিতরে দিলেন, এই বিষয়ে বয়ান করবেন। আমি প্রশ্ন করলাম যে দেখেন, মা বাবা হয় মানুষ কখন? মা বাবা আগে হয় না সন্তান হওয়ার পরে মা বাবা হয়? সন্তান হইলেন না মা বাবা হয়? সন্তান হওয়ার পরে মা বাবা হয়। সন্তান আগে হয় না এর আগে বিয়ে শাদী হয়? এর আগে বিয়ে শাদী হয়। তো আমরা ওই সন্তান, মা বাবা, এগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, সন্তান মা বাবার খেদমত, মা বাবার হক আদায় করে না কেন, ওই কেনটা বের করে লাগবে খুঁজে। তো মা বাবার বিয়ে পর্যন্ত যাইতে হয়। তুমি কাঁঠাল গাছ লাগাইয়া সবে বরাতের রাত্রে যদি নয়া যায় নামাজ বিছায়া, নতুন কাপড় চোপড় হাতর মাইকেও যদি দোয়া বল, আল্লাহ আমি না লাগাইলাম কাঁঠাল গাছ, তুমি আম দিও, ওই আমি কাঁঠাল গাছ লাগাইছি, আল্লাহ তুমি তো আম আর কাঁঠাল সব তো তুমিই দিও, আমি না লাগাই বললাম কাঁঠাল গাছ, তুমি দয়া করে আম ধরাইও, ওইবনি। জমিনের মধ্যে যত জায়গায় আমরা দেখি বিপর্যয়, ঝগড়া, ফসাদ, সমস্যা, ওইখানে তীক্ষ্ণ নজরে তাকিয়ে দেখবেন একে অপরের পাওনা নিয়েই সমস্যা। আমরা যদি সামাজিকভাবে ইনসাফ কায়েম করতে পারি, আল্লাহ পাক যেই আদেশটা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, সেই আদল কায়েম শুধু
কোর্টে, দরবারে, নানা ব্যক্তি জীবনেও আদল কায়েম করতে হবে, পারিবারিক জীবনেও আদল কায়েম করতে হবে, সামাজিক জীবনেও আদল কায়েম করতে হবে। আদলের সহজ বুঝার অর্থ হলো, বুঝে আসার মতো সকলে বুঝবে শব্দটা ইনসাফ। আদলের আরেক অর্থ কি? ইনসাফ। ইনসাফ শব্দটা নিষ্পুণ থেকে, যার অর্থ হলো আধা, অর্ধেক। নিষ্পুণ এর অর্থ কি? জবাব দিন আপনারা। নিষ্পুণ অর্থ অর্ধেক। যদি এই টেবিলটাকে আমরা দুই ভাগ করতে চাই, আধা আধি করতে চাই, একদিকে বেশি আর একদিকে কম হইলে কি ইনসাফ হইব? ঠিক প্রত্যেকটা সেক্টরে একে অপরের কাছে পাওনা আছে। তুমি যখন তারটা পুরোপুরি আদায় করবা, সেও তোমারটা পুরোপুরি আদায় করো, এখানে কোনো সমস্যা থাকবে না। একে অপরের পাওনা এগুলো খুব গুরুত্বের সাথে আদায় করতে হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বর্তমান সময়ে অনেক জায়গায় আলোচনা হয় মা বাবার খেদমত, মা বাবার পাওনা, কিন্তু সন্তানেরও যে পাওনা আছে মা বাবার কাছে, এই আলোচনা পরিমাণে কম হয়। শুধু কি মা বাবাই সন্তানের কাছে পায়, সন্তানেও মা বাবার কাছে পায়। যেই মা বাবাই সন্তানের পাওনা আদায় করবে, অটোমেটিক এই সন্তানের মন তৈরি হয়েই বড় হবে, মা বাবার পাওনা আদায় করবে সে। আমরা ধারাবাহিকভাবে খুব সংক্ষিপ্ত সময়ে সন্তানের কয়েকটা পাওনা নিয়ে আলোচনা করি। হিসাব মিলায় দেখি আমি কি আমার জায়গা থেকে ইনসাফ করতে পারছি কিনা, আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম কিনা। 1 নাম্বার, সন্তানের 1 নাম্বার পাওনা, সন্তান জন্ম দেওয়ার আগেই বিবি তো লাগবো, আরো জোরে কর, জামডি মারি বলেছে। বিবি ছাড়াও কি সন্তান জন্ম দেওয়া যায়নি? না, মনে মনে চিন্তা করতেছে, হুজুর দেখি আরেক একটা যুগ, কোন যুগ আইছে বউ ছাড়াও তো চলে। সন্তানের 1 নাম্বার পাওনা হলো যোগ্য মা নির্বাচন করো। কোন ক্ষেতে ফসল দিবা, আগে ক্ষেতটা নির্বাচন করো। হুজুর আপনার ক্ষেতের সাথে তুলনা দেন, আমি দেই নাই, আল্লাহ দিছে, নিসাউকুম হারসুল লাকুম। জমিন যদি ভালো হয়, ফসল। সন্তানের 1 নাম্বার পাওনা, আমাকে জন্ম দেওয়ার আগে আব্বাজান গুণী সিফতওয়ালা, ভালো বংশের, ভালো মেজাজের গুণী একজন আম্মা নির্ধারণ করেন। এখন আমরা তো দোয়া চাই, ঠিক এই হুজুর দোয়া করুন যে আমার ভূতে তো কথা বলে না। ফইলা পাওনাটা তোমার আদায় হয়েছে কিনা দেখো। তুমি তো গুণ দেখো নাই, প্রথমে রূপের পিছনে দৌড়াইছ। সন্তানের পাওনা অনেক মা বাবায় আদায় করে নাই, প্রথমেই সন্তানের পাওনা আদায় করে নাই। 1 নাম্বার পাওনা যোগ্য মা নির্বাচন করা। 2 নাম্বার পাওনা জন্ম দেওয়ার আগে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দেওয়া। ভালো গুণী সিফতওয়ালা আখলাকওয়ালা পাইলেই কি জন্ম দেওয়া নিজেই বোনা, সম্পর্ক আগে হইতেই বৈধ।
বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধ ভাবে আমারে জন্ম দিও না। প্রশ্ন জাগে, হুজুর অবৈধ ভাবে কি কেউ জন্ম দেয়নি? হ্যাঁ, অবৈধ ভাবেও জন্ম দেয়। আমাদের দেশে অলরেডি চালু হয়ে গেছে। বাচ্চা হয়ে যায় আগে, বিয়ে হয় পরে। এমন ঘটনা আছে না নাই? বাচ্চা হয়ে গেছে আগে, অথবা বাচ্চা হবে সংবাদ জানাজানি হয়ে যাইতেছে। ছেলের মা, মেয়ের মা বাপ, ছেলের মা বাপে যখন বিষয়টা জানলো, এদের সম্পর্ক ছিল অনেক দিন যাবত, এখন তো এই সম্পর্ক বাচ্চা ধরন পর্যন্ত চলে গেছে। আরেকজনে আইসা তারারে হুশ করে, তোমরা কি এখনো ঘুমনি? মানিক যত যাইব, জলদি মানুষকে দায় দাবাত দিয়া বিয়ে ভরাও। বিয়ে ভরাইছে, 8 মাস পরেই নাতি হাজির। এটা কি সম্পর্কটা বৈধ না অবৈধ? আরেকটা বিষয় খেয়াল করবেন, সামাজিক ভাবে অনেকেই আমরা এই বিষয়টা ভাবি না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়া বিয়ে শাদী শেষ হলো, বৈধ সম্পর্ক দিয়া সংসার পেতে দিলেন। রাতের গভীরে দুইজনের মধ্যে ঝগড়া হইতে পারেনি না পারে না? অনেক মানুষ, অনেক পরিবার এমন আছে, গভীর রজনীতে দুইজনের কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছে যায়, শয়তানের দুখায় এক পর্যায়ে তালাক দিয়ে দেয়। তালাক যে দিয়ে দিল, সম্পর্ক কি রইল না শেষ? ঘন্টা 1.5 ঘন্টা পর রাত যখন একটু কমে, তাড়াতাড়ি আবার রাইতের ভিতরে মিললে হবে। কেউ শুনছেনি? সম্পর্ক কি রইল না অবৈধ হইল? অথবা হাওড়ে গেছেন না খায়া একজন গিরজ মানুষ, মহিলা মা বোনদের এই আওয়াজ তারাও শুনতেছে, এই জন্য এই বিষয়টা আনলাম। সন্তান জন্ম দেওয়ার আগেই ভাবতে হবে, আমরা মা বাবা দুইজন মিলে যে সন্তান জন্ম দিব, আমাদের সম্পর্ক কি বৈধ না অবৈধ? যদি দেখা যায় সম্পর্কটা বৈধ, তাহলে সন্তানের পাওনা আদায় হইল। যদি অবৈধ হয়, পাওনা আদায় হইল না। দামাচাপার সংসার সমাজে অনেক দামাচাপা দিয়ে চলতেছে। নবীজি বলেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করবে, এর মধ্যে নিকৃষ্ট লানত ওই মানুষের উপর যে তালাক দেয় এবং যারে তালাক দেয়। যে তালাক দিল এবং যারে তালাক দিল, উভয়ই নিকৃষ্ট, এদের সম্মান থাকে না। এক সাহাবী প্রশ্ন করলেন, নবীজি, যে তালাক দিল বুঝলাম সে দোষী, যারে দিল সে কেন দোষী হইল? তার উপরে আল্লাহর লানত কেন হইল? নবীজি বলেন, হাসতে হাসতে খুশি মনে অনর্থক কেউ কাউরে তালাক দেয় না। খোঁজ নিয়ে দেখো, তালাক পতিত হওয়ার পিছনে তারও অনেক ভূমিকা। না খায়া গেছে গিরস মানুষ, হাওড়ে 3 কাটাকে তো আল বাইছে, ফেডো কিদা লাগছে না লাগছে না, যাও না সময় জিগাইছে, পানি বাতাসে না, তুই জানো সেই আমি আলবাওয়ার চাই, এরপরেও রাখবে না। গেছে ওটা পান মোহ দিয়া 3 কাটাকে তো আল বায়া, এমন খিদা লাগছে, মাথা হইছে গরম, মনে হইতেছে মাটি খায় উঠো। আইসে বাড়ি, উড়ান থেকে বারবার, উড়ান থেকে কইতাছে আর আইতেছে বারবার।
ফাঁকঘর থেকে আওয়াজ আইছে ঘন্টা আমি দেরি হইব। যেই আওয়াজটা আইছে মানে মাথা রাখতে বুঝতে পারো না, ইংরেজিতে শুরু করছে আর কি। এই সময় এই মহিলার উচিত চুপ থাকাও। প্রথমে পুরুষেরই উচিত ছিল ঘন্টাখানি দেরি হবে কেন তার কারণ তালাশ করা। এটা ছিল তার ভদ্রতা, শিষ্টাচারিতা, তার নিয়ম। সে তার নিয়মটা মানে নাই, রেগে গেছে। আর ফেরও খিদা লাগলে রাখতে পারে, স্বাভাবিক। এই সময় শয়তানে গলায় ঢুল নিয়ে ঢুলে বাড়ি দেয়, স্বামী স্ত্রী দুইজনকে চেতাইতেই থাকে। এমন ভাবে মহিলাকে হিট দিয়ে কথা বলবে, কার বাড়িতে গেছিলে, কই আসলে, তুই রানলে না খেলে বেটি হয়, আমি ঘুমাই আসলাম, আমার কি কোনো কাম নাই। এই বেটিও যখন জবাব দেওয়া শুরু করছে, শেষ পর্যন্ত পুরুষ মানুষ তো নিজের জয় রাখাটা এটা তার স্বভাব। মহিলাকে যখন পারতেছে না থামাইতে, শেষ বুলেটিন দিয়া তোরে কিন্তু এখনই তিনটে কথা যা আছে সব করে কইয়া, এই তিন কথা নামক ভয়টা সামনে তুলে ধরে উনি বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। কিন্তু অনেক মহিলা যারা তালাক প্রাপ্ত হয়, এই সমস্ত মুহূর্তগুলো, এটা উদাহরণ হিসেবে বলছি, এই সমস্ত সিচুয়েশনে নিজেকে কন্ট্রোলে রাখে না। যখন স্বামী বলে তোরে এখনই ছেড়ে দেব, শ্বশুরের নামটা লইয়া বেটে তুই অমুহের ঘরে রইলে হনি যাবে। এই আগুনের মধ্যে কেউ রসুন দিল না, একদমে 14 পর্যন্ত কয়টা তুই নিস্তি ইন্ডিয়া বাকি দিয়ে বাচ্চা দিলে যাতে মাথা নষ্ট হয়েছে। এমন ঘটনা হয়নি না, হয় না? আরো জোরে করেছেন নাই সমাজের মধ্যে 10টা 11টার সময়ের এই ঘটনা, যেই 3টে 4টে বাজলো বিকাল, এখন আশপাশের মহিলারা এই মহিলারা সান্ত্বনা দেয়, পাশের ঘরের বারান্দার ফালার ধরে বই বসে আয় বড় আয়, তুমি এই ঘর আর যাইতাম না, এই ঘর আর যাইতাম না। আর বেড়ায় রশি লইয়ে ঘুরে, এই জীবন রাখতাম নাই, এই ভোলা ভাঙবে আমি কই যাই। কিছু দরদি, এই দরদিদের উদ্দেশ্যে বলি তোমরাও সাবধান হয়ে যাও। দরদিরা এসে কয় ওই চিন্তা করিস না, হুজুররা আসে না দেশ, হুজুররা বোঝা যায় আসে গেলে বিয়া বাবুরে দিত। কাজলা দেশের বড় হুজুর, জামিয়া মিলাদিয়ার বড় হুজুর, এই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের কাছে গিয়ে যখন বলবে, সত্যি ঘটনা বলার পর ওনারা শরীয়তের যে বিধান, সেই বিধান প্রয়োগ করবেন। আর কোনো বাউ নেই, আর কোনো বাউ নেই। শেষ পর্যন্ত উনি যখন বললেন তালাক হয়ে গেছে, কোনো বাউ নাই, হুজুর কি আরো আছে না? এমন এক হুজুর বের করছে গিয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব্বা মা আগে না, এমন হুজুরকে খুঁজে বের করছে। রাত্রে 12টার সময়ও 500 টাকা মেয়ের সাথে ভরাই দিচ্ছে, রাইতে রাইতে কাম হচ্ছে, ভরাই দিচ্ছে। এমন ঘটনা জমিনে আছে না নাই? আশপাশের যারা বসবাস করে প্রতিবেশীরা একজন আর একজন রেখো, এটি কেমনে হইল? দিনে দুপুরে উঠানে দাঁড়ায়া উচ্চ আওয়াজে তালাক দিল, পরিষ্কার কেমনে মিলাই দিল। হুজুর রাও দেখছি এখন বৈশাখে বিহি হইলে আলেমদের দোষ বেরিয়ে গেছে। যে ভরায় গেছে কি কোন হুজুর বুঝে আসতেছে? যে দিছে সেও জানে, এই বিষয়ে আমি কুস্তা জানিও নি না, হের যে জানা নাই এটা হে জানে। যে সাথে লইয়া গেছে হেরাও বুঝছে আসল জায়গাত কাম হইতো না, কোন রকম দামাসাফাতি লইয়াই
যারা সংসার করতেছে তারাও বুঝছে ভুল করেছি, জীবনের একটা ভুল, দামাসাভা শুরু হইল। এই হালতের মধ্যে সম্পর্কটা কি বৈধ না অবৈধ? সন্তান যা জন্ম দিবে বৈধ না অবৈধ সন্তান? সন্তানের পাওনা মা বাবা আমাকে জন্ম দেওয়ার আগে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিও। অবৈধভাবে যারা জন্ম নেয় এদের খাসলত জমিনে খারাপ হয়। একটা খাসলত আপনাদের সামনে তুলে ধরি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাব দেখতেছেন, খাদেম পাশে দাঁড়ায় আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি কোন দিকে গেলে কোথাও বসলে 2-4-10 জন আশেপাশে থাকবে না, থাকতো না। তো পাশে একটা জায়গায়, খালি জায়গায় কয়েকজন পোলাপান কিশোর বয়সের খেলাধুলা করতেছে। আগের জামানায় আমরা যখন ছোট শুধু কি ফুটবল বিয়ার বলে আসেন না, জাম্বুরা দেও খেলতাম, আসেন না জাম্বুরা, যে সময় সিজন নাই জাম্বুরা নাই, তখন বনের বেনি ভাসায়া এটাই হলে ঠিক না? ঠিক। এই জাতীয় এক বল, তাদের খেলনা বস্তুটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই সাইডে আইসা পড়ে গেছে। ওই বল যদি তাদের খেলনা যদি গিয়ে আনতে হয়, হুজুরের সামনেতে যাইতে হয়। যখন এদের হালত হইল হাফ প্যান্ট ভিন্ন আরুর দাম, কেউ সাহস করতেছে না হুজুরের সামনে কেমনে যাই। একটা ছেলে বলে, হুজুর এসে তো কি দিয়েছে? উনি ইমামে আজম, উনি ইমামে আজম সিরস্তি, তুই ওই ইমামে আজম এসে তো কি দিয়েছিল? আমি যাইতেছি বিরাট। হুজুরের সামনে দিয়ে কোথায় গিয়ে নিয়ে এসে খেলা শুরু করলেন। হুজুর গার গুড়ায় তার দিকে তাকাইলেন, তাকাই বলেন, আমার কাছে মনে হয় এই ছেলেটার জন্মের বৈধতা নাই। খাদেম কারোর কাছে কিছুই বলেন নাই। এই ছেলের তত্ত্ব লাগানো শুরু করলেন। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল এই ছেলে যারে আব্বা ডাকে মূলত তার পুরুষের সন্তান না, তার মার অবৈধ সম্পর্ক সেই ঘরের কর্মচারী ছেলের সাথে। অবৈধভাবে যারা জন্ম নেয়, বৈধ সম্পর্ক আর অবৈধ সম্পর্ক, অবৈধভাবে সন্তান জন্ম দিলে এই জমিনে এদের দ্বারা ফিতনা ফাসাদ তৈরি হয়। সবচেয়ে মারাত্মক ফিতনা ফাসাদ যেটা হবে, আলেম বিদ্বেষী হবে, ইসলাম বিদ্বেষী হবে, পরিচয় হবে মুসলমানের সন্তান, কিন্তু আলেম উলামা ইসলামের বিরুদ্ধে পর্যন্ত কটূক্তি করবে, আলেমদের সমালোচনা করব। আলেম পছন্দ হবে না তার। বহুত মানুষ এমন আছে দেখবেন, ও দাড়ি টুপিতে ধুয়ে বলে হের গুসা উঠে, দাড়ি টুপি দেখলেই যে তার গুসা উঠে, ইমান আছে না বেঈমান হইছে। খুব সাবধান, মনে রাখবেন, মনে রাখবেন, শালীন আর অশালীন কলব বৈধ সম্পর্কের মাধ্যমে